কমে গিয়েছে। এজন্য আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি কোরআনে কারীম তেলাওয়াতের গুরুত্ব, ফজিলত এবং এই কোরআন কারীম আমরা কিভাবে তেলাওয়াত করব এর সঠিক পদ্ধতি সম্পর্কে। সম্মানিত হাজিরিন, এই কোরআন কারীম, কোরআন তেলাওয়াতকে আল্লাহ তাআলা একটা ব্যবসা হিসেবে অভিহিত করেছেন। আপনি কোরআন তেলাওয়াত করছেন মানে একটা আল্লাহ তাআলার সাথে ব্যবসা করছেন, এবং আল্লাহ বলেছেন এই ব্যবসার মধ্যে কোনো লাভ লস নেই, লোকসান নেই, ক্ষতির কোনো সম্ভাবনা নেই, শুধু লাভ আর লাভ। আল্লাহ তাআলা সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে সেটা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আল্লাহ রাস্তায় গোপনে বা প্রকাশ্যে দান করে, তারা এমন ব্যবসার আশা করতে পারে যে ব্যবসায় কোনো লস নেই। সুবহানাল্লাহ। লস তো দূরের কথা, আল্লাহ তাআলা আরো বলেছেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, শুধু পুঁজি থাকবে তা নয়, বরং আল্লাহ তাআলা তাদেরকে, যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে পরিপূর্ণ প্রতিদান পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, পুরস্কারের মধ্যেই নয়, বরং আল্লাহ তাআলা নিজ থেকে আরো অনেক অনেক গুণ তাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা ব্যবসা করতে গিয়ে লাভ লোকসানের হিসাব করতে আমাদের রাতটা নির্ঘুমে চলে যায়, কিন্তু এই ব্যবসার মধ্যে কোনো লস নেই। সম্মানিত হাজিরিন, কি ধরনের পুরস্কার দিবেন? একটা পুরস্কারের কথা বলি। সুনানে আবু দাউদ শরীফের হাদিস 1453 নম্বর হাদিস, عن سهل بن معاذ الجهني عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন ময়দানে তার পিতামাতাকে নূরের তাজ, নূরের মুকুট পরিধান করানো হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন কিয়ামতের ময়দানে কি ভয়াবহ অবস্থা, যখন মানুষরা আতঙ্কে দিশারা হয়ে যাবে, সূর্য একদম মাথার কাছে চলে আসবে, মগজ টকবক করে চলবে। সেদিন তেলাওয়াতকারীকে নয়, তেলাওয়াতকারীর পিতামাতাকে নূরের মুকুট, নূরের তাজ পরিধান করানো হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া ফালাউ কানাত ফীকুম মা যান্নুকুম বিল আমিলি বিহাদা। এই নূরের মুকুটের আলো উজ্জ্বলতা কেমন হবে? আল্লাহ নবী বলেন, দুনিয়ার সূর্য যদি তোমাদের এই ঘরের মধ্যে রাখা হয়, কেমন উজ্জ্বলতা হবে, কেমন আলো হবে? কিয়ামতের ময়দানে পিতা মাতাকে যে নূরের মুকুট দেওয়া হবে, সেই মুকুটের উজ্জ্বলতা, আলো দুনিয়ার সূর্যের তুলনায় অনেক গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। ফালাউ কানা ফীকুম মা যান্নুকুম বিল আমিলি বিহাদা। আল্লাহ নবী বলেন, যদি তেলাওয়াতকারীর পিতা মাতার এই সম্মান হয়, এই মর্যাদা পুরস্কার হয়, তাহলে যে তেলাওয়াত করছে, যে নিজে তেলাওয়াত করছে, নিজে জীবন যাপন করছে কোরআন অনুযায়ী, তার সম্মান কেমন হবে একটু চিন্তা করে দেখো তোমরা। তার সম্মান আরো বেশি হবে না? তেলাওয়াতকারী মা বাবার সম্মান যদি এত বেশি হয়, তাহলে যে তেলাওয়াত করেছে তার সম্মান তো আর অনেক গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। এখানে হাফেজ হওয়া শর্ত নাই, বলেছেন আল্লাহ নবী যে কোরআন তেলাওয়াত করলেই হবে, কোরআন তেলাওয়াত করে কোরআন অনুযায়ী আমল করলেই হবে। এই দুটা কাজ যদি হয় তাহলে তাকে এবং তার পিতামাকে এই সম্মান দেওয়া হবে। হাফেজ হওয়া শর্ত নাই, শুদ্ধ করে কোরআন পড়তে জানলেই হবে। সম্মানিত হাজিরিন, কোরআন তেলাওয়াত এটা
নিজে পড়লে যেমন অনেক সওয়াব রয়েছে, তেমনি ভাবে কোরআন তেলাওয়াত শুনলেও সওয়াব রয়েছে। সূরা আরাফের 204 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে, মন দিয়ে শোনো, চুপ থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন কিভাবে পড়তে হবে সেটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের 106 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। আমি এই কোরআনকে অল্প অল্প করে নাযিল করেছি, এবং কেন নাযিল করেছি? যেন হে নবী আপনি মানুষের কাছে আস্তে আস্তে ধীরে ধীরে পাঠ করতে পারেন। ওয়ানাযালনাহু তানজিলা, এই কোরআনকে আমি পর্যায়ক্রমে নাযিল করেছি। আল্লাহ নবীকে আদেশ করেছেন যেন আপনি মানুষের কাছে, উম্মতের কাছে আস্তে আস্তে ধীরে ধীরে এই কোরআনকে তেলাওয়াত করতে পারেন, পাঠ করতে পারেন, এই জন্য আমি নাযিল করেছি। আল্লাহ সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি এই কোরআনকে তারতিলের সাথে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে পাঠ করুন। সম্মানিত হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতের ধরন কেমন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তেলাওয়াত করতেন? আবু দাউদ শরীফ হাদিস 4003 নম্বর হাদিস, আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يقطع قراءته। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন থেমে থেমে, অক্ষ করে করে, প্রতিটা আয়াতে অক্ষ করে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন। ইয়াকুলু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থুম্মা ইয়াকিফ, নবীজি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে থামতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মিলিয়ে পড়তেন না। থুম্মা ইয়াকুলু আর রহমানির রহিম থুম্মা ইয়াকিফ, আর রহমানির রহিম বলে নবীজি থামতেন। এরপর মালিক ইয়াউমিদ্দিন বলে নবীজি থামতেন। এটাই হচ্ছে তেলাওয়াতের উত্তম পদ্ধতি, নববী পদ্ধতি। এই পদ্ধতিতে তেলাওয়াত করলে সওয়াব বেশি, নবীর পদ্ধতিতে তেলাওয়াত করলে সওয়াব বেশি। মিলিয়ে পড়া যায়, এটা কিন্তু জায়েজ। এটার চেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে থেমে থেমে কোরআন তেলাওয়াত করা। কিন্তু আমরা ইমামদেরকে থেমে থেমে পড়তে দিই না, দ্রুত দ্রুত পড়ে শেষ করে যাও, সওয়াব লাগবে না, সওয়াব কম হোক। নববী পদ্ধতিতে পড়ার কোনো প্রয়োজন নেই। আমরা এভাবে তাদেরকে কি বিশেষ করে তারাবির ইমামদেরকে আমরা জোরাজুরি করে থাকি। সম্মানিত হাজিরিন, নবীজির তাহাজ্জুদের নামাজ কেমন ছিল? মুসলিম শরীফের হাদিস 1999 নম্বর হাদিস, عن حذيفة رضي الله تعالى عنه قال صليت مع النبي صلى الله عليه وسلم ذات ليلة فافتتح البقرة فقلت يركع عند المئة। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একবার নবীজির সাথে জামাতে শরীক হলাম। নবীজি ইমামতি করছেন, আমি নবীজির পিছনে নামাজে শরীক হলাম। এটা তাহাজ্জুদের নামাজ হতে পারে, আবার কেউ তারাবিও বলেছেন। তাহাজ্জুদের নামাজ হিসেবে ধরি। তিনি বলেন নবীজি সূরা বাকারা শুরু করলেন। সূরা বাকারা শুরু করে যখন 100 আয়াতে পৌঁছলেন, 100 আয়াত শেষ করলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন মনে হয় নবীজি এখন কি রুকুতে যাবে, কিন্তু না, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 আয়াত পরে সামনে দিয়ে এগিয়ে গেলেন, পড়তে লাগলেন। সূরা বাকারা শেষ হয়ে গেছে, তিনি বললেন যে মনে হয় এখন রুকুতে যাবেন, কিন্তু না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নিসা শুরু করে দিলেন। তো সূরা বাকারা কয় পারা? প্রায় 2.5 পারা কাছাকাছি, 2.5 পারা শেষ করলেন। এরপরে সূরা নিসা শুরু করলেন। তিনি বললেন সূরা নিসা যখন শেষ হলো, আমি বললাম নবীজি মনে হয় এখন রুকুতে যাবে, কিন্তু না, সূরা নিসাও শেষ। এরপর সূরা আলে ইমরান শুরু করলেন। আলে ইমরান শুরু করার পরে যখন শেষ হলো, তখন গিয়ে নবীজি রুকুতে গেলেন। মানে এক রাকাতে নবীজি প্রায় 5 পারা, সোয়া 5 পারা পড়লেন। 5 পারা প্রায় 5 পৃষ্ঠা, মানে সোয়া 5 পারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাতের মধ্যেই পড়লেন। শুধু এই তেলাওয়াত করেই শেষ নয়, আস্তে আস্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
এই হাদিসের মধ্যে আসছে, হুযায়ফা বলেন ইয়াকরাউ মুতারাসসিলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে আস্তে আস্তে পড়লেন, দ্রুত পড়লেন না। তাহলে এই 5 পারা পড় আস্তে আস্তে যদি পড়া হয় তাহলে কতটুকু সময় লাগে? কমপক্ষে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে, মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। তো শুধু নবীজি দাঁড়িয়ে ছিলেন 2 ঘন্টা, 5 পারা করেছেন। ইদা মাররা বিসআলিন সাআলা, যখন কোন এই প্রার্থনা বিষয় আসতো, জান্নাত, রহমত, এই ধরনের আয়াত আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রার্থনায় বেকুল হয়ে যেতেন, প্রার্থনা করতেন, দোয়া করতেন। রহমতের আয়াত আসলে, জান্নাতের আয়াত আসলে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? দোয়া করতেন। ওয়া ইদা মাররা বিতাআউযিন তাআওয়াযা, যখন আযাব, গজব এবং কোন কওমের শাস্তির আয়াত আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় প্রার্থনা করতেন এবং কান্না করতেন। হাদিসের মধ্যে আছে তিনি কান্না করতেন যে যেন গরম ডেকচির মধ্যে পানি টকবক করলে যেমন আওয়াজ হতো, তেমন আওয়াজ হতো নবীজি বুক মুবারক থেকে, তেমন আওয়াজ আসতো। এত কান্না করতেন আযাবের যখন আয়াত আসতো। সুম্মা রাকা'a ফাজা'আলা ইয়াকুলু সুবহানা রাব্বিয়াল আযীম। এই 5 পারা শেষ করার পরে, 3টা সূরা শেষ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? রুকুতে গেলেন। রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম বললেন। সেখানে কতটুকু থাকলেন? ফাকানা রুকুউহু নাহওয়া মিন কিয়ামিহি, দাঁড়িয়ে যতক্ষণ তেলাওয়াত করেছেন এর কাছাকাছি সময় নবীজি রুকুতে ছিলেন। সুবহানাল্লাহ। আমরা 3 বার পড়তে ঠাস করে উঠে যাই, 3 বার নয়, যতক্ষণ পর্যন্ত নবীজি দাঁড়িয়ে ছিলেন এর কাছাকাছি সময় নবীজি কোথায় ছিলেন? রুকুতে ছিলেন। সুম্মা কামা তাওয়িলান করিবাম মিম্মা রাকা, এরপর রুকুতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সামি আল্লাহু লিমান হামিদা, এই সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ দোয়া করেছেন? রুকুতে যতক্ষণ ছিলেন এর কাছাকাছি সময় তিনি দাঁড়িয়ে দোয়া করেছেন। কি দীর্ঘ নামাজ ছিল। সুম্মা সাজাদা ফাকালা সুবহানা রাব্বিয়াল আলা, এরপর রুকু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? সিজদায় গেলেন। সিজদা কতক্ষণ থাকলেন? ফাকানা সুজুদুহু করিবাম মিন কিয়ামিহি, সিজদার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যতক্ষণ তেলাওয়াত করেছেন, কিরাত করেছেন, 5 পারা পড়েছেন, এর কাছাকাছি সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যেও ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এক রাকাত পড়তে, এক রাকাত শেষ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ঘন্টা সময় লেগেছে? এবার রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজে কাটিয়ে দিতেন। সম্মানিত হাজিরিন, নবীজির কিরাত কেমন ছিল? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাইদা হিয়া তানআতু কিরাআতান মুফাসসারাতান হারফান হারফা, নবীজি তেলাওয়াত করতেন যে প্রতিটা হরফ স্পষ্ট বোঝা যেত, প্রতিটা হরফ একজন মুসল্লি বলতে পারতেন। শব্দ থেকে হরফ কয়টা সেটা মুসল্লি গুনে গুনে বের করতে পারতেন, স্পষ্টভাবে বোঝা যেত। এত আস্তে আস্তে পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের কিরাত কেমন ছিল? বাইহাকি শরীফের হাদিস 2042 নম্বর হাদিস, আন আবি জামরাতা রাহিমাহুল্লাহ قال قلت لابن عباس رضي الله تعالى عنهما إني سريع القراءة وإني أقرأ القرآن في ثلاثين। আবু জামরা রাহিমাহুল্লাহ একজন তাজুল কাদার তাবেঈন, তিনি শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি 3 দিনে কোরআন তেলাওয়াত করতে পারি, অর্থাৎ 3 দিনে কোরআন কারীম খতম করতে পারি, শেষ করতে পারি। তখন শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আন্না আল কুরআনা ফি লাইলাতিন ফাআতাদাব্বারাহা ওয়া উরাত্তিলাহা আহাব্বু ইলাইয়া মিন আন আqra'a কামা তাকুল। যে তুমি যে 3 দিনে কোরআন খতম করছো, তাহলে একদিনে 10 পারা করা হয়। একদিনে 10 পারা করার চেয়ে একদিনে সূরা বাকারা তাজবিদের সাথে, তারতিলের সাথে চিন্তা করে পড়া, সেটা 10 পারার চেয়ে অধিক পছন্দনীয়, অধিক সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। আপনি 10 পারা যদি এক রাতে পড়েন, দ্রুত পড়েন, এর বিপরীতে যদি চিন্তা করে আপনি শুধু সূরা বাকারা পড়লেন, 2.5 পারা পড়লেন, এই সূরা বাকারার মধ্যে অধিক সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। এভাবে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। মুসান্নিফ ইবনে আবি শাইবা 8825 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا تهذ القرآن كهذ الشعر, যে তোমরা
কবিতার মতো করে তোমরা কি করো না, কোরআন পড়ো না। এটা কোনো কোরআনটা কোনো কি নয়, একটা পেপার নয় যে আমরা গড় গড় করে পড়ে শেষ করে ফেলবো। কবিতার মতো করে তোমরা কোরআন তেলাওয়াত করো না। ওয়ালা তানজুরু কানাতিদ দাখাল, পচা খেজুর চিটানোর মতো করে গুরুত্বহীন ভাবে তোমরা কি করো না, কোরআন তেলাওয়াত করো না। কোরআন তেলাওয়াত করো, বুঝে কোরআন তেলাওয়াত করো, যেন কোরআনের নূর তোমার কলিজায় প্রবেশ করে। ওয়াকিফু ইনদা আজাইবিহি, কোরআনের মধ্যে অনেক আশ্চর্যের আয়াত রয়েছে, অলৌকিক আয়াত রয়েছে, অলৌকিক ঘটনা রয়েছে, সেখানে তোমরা থামো। ওয়াহাররিকু বিহিল কুলুবা, এবং অন্তরকে আন্দোলিত করো, হৃদয়কে নাড়া দাও। এই আশ্চর্যের আয়াতের মধ্যে থেমে তুমি তোমার হৃদয়কে নাড়া দাও। ওয়ালা ইয়াকুনু হাম্মু আহাদিকুম মিনাস সূরাতি আখিরিহা, তোমাদের কারো লক্ষ্য উদ্দেশ্য যেন এটা না হয় কখন সূরা শেষ হবে, কখন রাকাত শেষ হবে, এটা যেন তোমাদের উদ্দেশ্য না হয়। প্রতিটি ইমাম যখন তেলাওয়াত করে, মুসল্লিদের উচিত প্রতিটি আয়াতে চিন্তা করা, প্রতিটি আয়াত চিন্তা করে এর শিক্ষা অন্তরে কলিজার মধ্যে প্রবেশ করানো। এটাই হাদিসের মধ্যে বলা হয়েছে। সম্মানিত হাজিরিন, যারা দুনিয়াতে এই কোরআনে কারিমকে ধীরে ধীরে তেলাওয়াত করত, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারিমকে ধীরে ধীরে পড়ার জন্য বলবেন এবং জান্নাতের উপরে ওঠার জন্য তাদেরকে নির্দেশ দিবেন। আবু দাউদ শরীফ হাদিস 1464 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن, কিয়ামতের ময়দানে যখন মানুষ সবাই আতঙ্কে ভয় থাকবে, তখন কোরআনের বন্ধু কোরআনওয়ালাকে আল্লাহ তাআলা বলবেন। কোরআনওয়ালা মানে হাফেজ হওয়া শর্ত নয়, কোরআনওয়ালা মানে যে নিয়মিত কোরআন তেলাওয়াত করে, দেখে দেখে কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, তাকে কিয়ামতের দিন বলা হবে ইকরা, তুমি পড়ো, কোরআন তেলাওয়াত করো, ওয়ারতাকি, এবং উপরে উঠতে থাকো, জান্নাতের উপরে উঠতে থাকো। এক একটা স্তর, প্রতিটা আয়াত পড়া হবে এবং ওই তেলাওয়াতকারী এক একটা স্তর অতিক্রম করবে। সুবহানাল্লাহ। এক একটা স্তরের দূরত্ব কতটুকু? আসমান এবং জমিনের যে দূরত্ব ততটুকু দূরত্ব থাকবে। সুবহানাল্লাহ। একটা আয়াত পড়বেন, আপনি একটা বিশাল সুউচ্চ এক স্তরের মালিক হয়ে যাবেন। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, আল্লাহ বলবেন তুমি আস্তে আস্তে পড়ো, আস্তে আস্তে পড়ো, যেভাবে কোরআনকে তুমি দুনিয়াতে আস্তে আস্তে পড়বে। দুই আয়াত পড়লে তো দুই স্তর একসাথে, দুই সিঁড়িতে একবারে লাফ দেওয়া যায়, একবারে 3 সিঁড়িতে লাফ দেওয়া যায়। আপনি যদি এক নিঃশ্বাসে 4 আয়াত পড়েন, তাহলে 4 সিঁড়ি বা 4 তলা বিল্ডিং, এক একটা স্তরের দূরত্ব আসমান জমিনের সমান। আল্লাহ তাআলা সেভাবে বলবেন না, আল্লাহ বলবেন যে আস্তে আস্তে, নিয়ম অনুযায়ী। নিয়ম হচ্ছে সাধারণত এক পা এক সিঁড়ি সিঁড়ি করে, এক বিল্ডিং করে। আল্লাহ তাআলা বলবেন যে তুমি দুনিয়াতে যেভাবে তার তিলের সাথে পড়তে যে নিয়মটা ছিল, সেই নিয়ম অনুযায়ী তুমি এখানেও তার তিলের সাথে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করবো এবং আস্তে আস্তে উপরের দিকে উঠে যাও। সুবহানাল্লাহ। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, এবং তোমার শেষ স্থান, শেষ মঞ্জিল হবে যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে। আপনি 11 সূরা তেলাওয়াত করেছেন, তাহলে 11 সূরার মধ্যে যত আয়াত আছে তত আয়াত বিশিষ্ট আপনি বিল্ডিং পেয়ে যাবেন, তত আয়াত বিশিষ্ট স্তরের জান্নাত আপনি পেয়ে যাবেন। যত আয়াত আপনি মুখস্থ করবেন তত আয়াত বিশিষ্ট আপনি জান্নাতে কি পেয়ে যাবেন? বিল্ডিং পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, নামাজে কোরআন তেলাওয়াত এটা একটা ফরজ আমল, এটা কোনো ছোটখাটো বিষয় নয়। কোরআন তেলাওয়াত এটা নামাজের মধ্যে অপরিহার্য ফরজ। এটা এমনিতে শুধুমাত্র পরে কোনো মতে অক্ষরগুলো আদায় করে নামাজ শেষ করলাম এমন নয়। যদি এই কোরআন পড়তে গিয়ে তাজবিদের যে মৌলিক বিষয় আছে সেগুলো যদি লঙ্ঘন হয়, তাহলে নামাজে এটা ভেঙে যাওয়ারও সম্ভাবনা আছে, অথবা নামাজ কি হবে? মাকরু হবে। এটা আমি তারাবির প্রথম দিনে বলেছিলাম যে কোরআন তেলাওয়াতের যদি তাজবিদের লঙ্ঘন হয় তাহলে 2 ধরনের সমস্যা। এক তো লাহানুন জালিয়ুন, বড় ভুল হবে, মারাত্মক ভুল হবে। এই ধরনের ভুলে নামাজ কি হয়ে যাবে? ভেঙে যাবে। দ্রুত পড়তে গিয়ে লাহানুন জলি যদি না হয়, কি হয়? লাহানুন খফি হবে, অর্থাৎ ছোট ভুল।
নামাজ ভাঙবে না, কিন্তু নামাজ কি হয়ে যাবে? মাকরুহ হয়ে যাবে। দ্রুত পড়তে গিয়ে লাআনত জলি হবে কখন? যখন অর্থ বিকৃত হয়ে যাবে, অর্থ পাল্টে যাবে। আর দ্রুত পড়তে গিয়ে যদি অর্থ পাল্টে না যায়, তখন লাহনুল খফি হবে, তখন নামাজ কি হবে? মাকরুহ হবে। লাহনুল খফি হলে নামাজ কি হবে? মাকরুহ হবে। আমি উদাহরণ দিচ্ছি, যেমন মাখরাজ বা হরফের উচ্চারণে যদি কি হয়ে যায়? বেষ্টন হয়ে যায়, এক হরফের জায়গায় আরেক হরফ উচ্চারিত হয়ে যায় দ্রুত পড়তে গিয়ে, তখন লাহনুন জালিন হবে, নামাজ ভেঙে যাবে। উদাহরণ হচ্ছে যেমন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা এক। কুল, কুল মানে আপনি বলুন, কফ দিয়ে। আপনি যদি কফের জায়গায় কুল বলেন, কাফ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে দেখুন অর্থ কিভাবে বিকৃত হয়ে যায়। হে নবী আপনি খান। কুল মানে আপনি বলে দিন, আপনি বলুন। কুল মানে হে নবী আপনি খান। নাউজুবিল্লাহ, তাহলে অর্থ সম্পূর্ণ পাল্টে গিয়েছে। এভাবে যেমন একটি আয়াত রয়েছে, ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, হে নবী আপনি আল্লাহর কাছে ইস্তিগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ওয়াস্তাগফিরিল্লাহ ফাইন্দি, আপনি যদি কাফ দিয়ে পড়েন ওয়াস্তাগফিরিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে অস্বীকার করুন, আল্লাহর কাছে কুফরি চান। নাউজুবিল্লাহ মিন যালিক। অর্থ কিভাবে বিকৃত হয়ে যায়। আপনি গয়নের জায়গায় কাপ পড়লে অর্থ সম্পূর্ণভাবে কি হয়ে যাবে? পাল্টে যাবে। দ্রুত পড়তে গিয়ে আমরা অনেক সময় এই ধরনের সমস্যা বিভিন্ন জায়গার মধ্যে দেখতে পাই। অর্থ যেহেতু পাল্টে যায়, নামাজও ভেঙে যায়। এটা আমরা বুঝতে পারি না, আমাদের যেহেতু মাসালা জানা নেই, আমরা সেটা অনুধাবন করতে পারি না। হরকত পরিবর্তনের কারণে কি হবে? লাহানুন জলি হবে, অর্থ বিকৃত হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে, নামাজ পাল্টে যাবে, ভেঙে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম এর অর্থ হচ্ছে যাদের, তাদের পথে আমাদেরকে দেখান, যাদেরকে আপনি কি করেছেন? অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন। আন'আমতা আলাইহিম, আন'আমতা তার মধ্যে যদি আপনি জবর দিয়ে বলেন, তখন অর্থ হয় আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। যদি কেউ তা না বলে, তু বলে, জবর জায়গায় পেশ করে, তখন অর্থ হয়ে যায় আমি যাদেরকে অনুগ্রহ করেছি, আমি যাদেরকে নিয়ামত দিয়েছি, তাদের পথে আমাকে পরিচালিত করুন। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে দেখুন একটা জবর জেরের পার্থক্যের কারণে অর্থ সম্পূর্ণ পাল্টে গিয়েছে, অর্থ বিকৃত হয়ে গেছে। এই ধরনের অর্থ যখন বিকৃত হয়ে যায়, নামাজ ভেঙে যায়। দ্রুত পড়তে গেলে আমরা এই ধরনের সমস্যাও বিভিন্ন সময় হাফেজদের কাছ থেকে দেখতে পাই। তারপরে মদের টানে যদি কি হয়? বেশ কম হয়, তখনও লাহনে জলি হতে পারে, নামাজ ভেঙে যাবে অর্থ বিকৃত হওয়ার কারণে। যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে নবী বলুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, লা কেনে বললেন? লা আ'বুদু, আমি পূজা করবো না, উপাসনা করবো না। মা তা'বুদুন, তোমরা যে সকল মূর্তির উপাসনা করো, তোমরা যে সকল মূর্তির পূজা করো, সেগুলোর আমি কি করবো না? ইবাদত করবো না, পূজা করবো না। লাকে টানলে এই অর্থ হয় লা আ'বুদু, আমি ইবাদত করবো না। আপনি যদি লাকে না টেনে বলেন দ্রুত পড়ার কারণে লা আ'বুদু মা তা'বুদুন, তখন অর্থ হয়ে যায় হে কাফের সম্প্রদায়, তোমরা যে সকল মূর্তির পূজা করো, আমিও সেগুলোর পূজা করবো। নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থ কিভাবে বিকৃত হয়ে গিয়েছে? একটু দ্রুত করার কারণে। হয়তো তাজবিদের সাথে পড়লে 10 মিনিট বা 15 মিনিট দেরি হবে, কিন্তু আমাদের নামাজটা তো সই হবে। তাহলে হরফের বেশ কম করার কারণে, হরকতের বেশ কম হলে এবং মদের বেশ কম হলে অনেক সময় নামাজ ভেঙে যায়, লাহনুন জলি হয়। আরেক প্রকার ভুল হচ্ছে, যদি লাহনুন জলি না হয়, মারাত্মক ভুল না হয়, আরেকটা ভুল হয়, সেটাতে খালি নাই, সেটা হচ্ছে লাহনে খফি, নামাজ মাকরুহ হবে। এই ধরনের ভুলে এটা কখন হয়? যখন গুন্না, ইখফা, ইজহার, কলকলা এগুলো যখন যথাযথভাবে আদায় হবে না, তখন কি হবে? নামাজ মাকরুহ হবে। শরহ মুখতাসারিল আসার লিত-তাহাবী 3 নম্বর খণ্ড 276 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। ওয়া আম্মাল লাহনুল খাফি, লাহনুল খাফি হচ্ছে ওয়া হুয়া মা লা ইউখিল্লু বিল মানা, যেটা কি হলে ছেড়ে দিলে, তাজবিদের যে নিয়মটা ছেড়ে দিলে অর্থে কি হয় না? বিকৃত হয় না, অর্থে পাল্টে যায় না। সেটা হচ্ছে ওয়া হুয়া মা
কাতার কিলে ঝাল এসা যতবার আদায় না করা, বলে একদম ছেড়ে দেওয়া, একদম ভালো করে আদায় না করা, কলকলা কলকলা আদায় না, কিন্তু তাজবিদের নিয়ম যারা মাদ্রাসায় পড়েছে তারা বুঝতে পারবে। তাফখীম, যে হরফটি মোটা করে পড়তে হয় সেটাকে মোটা করে না পড়ে পাতলা করে পড়া। তারকিক, যে হরফটি আস্তে পড়তে পাতলা করে পড়তে হয় সে হরফটি পাতলা না পড়ে মোটা করে পড়া। এই ধরনের তাজবিদের নিয়ম আছে, সেটা যদি লঙ্ঘন হয় তাহলে কি হবে? ওহুয়া মাকরুহ, নামাজ মাকরুহ হয়ে যাবে। দ্রুত পড়লে এই দুইটা সমস্যা থাকবে, নামাজ ভেঙে যাবে অথবা নামাজ মাকরুহ হবে। আমি উদাহরণ দিয়ে বলি, কুল আউযু বিরাব্বিন নাস, রাব্বিন, এই নুনের মধ্যে গুন্না, আমি গুন্না করেছি, গুন্না করে পড়তে হবে, এটা হচ্ছে তাজবিদের একটা নিয়ম। এখন মুসল্লিদের বাধ্যবাধকতার কারণে কি করতে হয়? কুল আউযু বিন্নাসি মালিকিন নাস, করেন এরকম, কুল আউযু বিন্নাসি মালিকিন নাস, রাব্বিন, নুনের মধ্যে কি করা হয় না? গুন্না করা হয় না, গুন্নাটা ছেড়ে দিয়ে পড়তে হয়, তাহলে এই নামাজ, সবার নামাজ মাকরুহ হয়ে গেছে। কুল আউযু বিন্নাসি মালিকিন নাসি ইলাহিন নাস, নুনের মধ্যে কি করতে হবে? গুন্না করতে হবে। তারপর আসুন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন, এখানে একফা করতে হবে। একফা যদি ভালো করে করতে হয় তাহলে একটু করে গুন্না করে টানতে হবে। এখন মুসল্লিদের বা অনেকের ব্যস্ততার কারণে হাফেজ সাহেবদেরকে বলি, তারাবি ইমামদেরকে বলি, আমার নামাজ তারাবি আস্তে আস্তে পড়লে 50 মিনিট সময় লাগবে, 40 মিনিট পরে আমার কি আছে, ব্যস্ততা আছে, বাসায় যেতে হবে, গাড়ি আছে, তাদের নামাজ শেষ করতে হবে। তা নিজের ব্যক্তিগত কারণে আমরা বাধ্য করি, তখন ইমাম সাহেব একফা ছেড়ে দিয়ে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এভাবে পড়েন। তাহলে এভাবে পড়ার কারণে সবার নামাজ কি হয়ে গিয়েছে? মাকরুহ হয়ে গিয়েছে। আচ্ছা বলুন, কেউ যদি কারো দাড়ি নেই, একজন দাড়ি ছাড়া, দাড়ি নেই, সেন্টু গেঞ্জি গায়ে দিয়েছে, হাফ হাতলা এবং 3/4 প্যান্ট পরেছে, ইমামতি করতে আসে, তার পিছনে নামাজ পড়বেন? হ্যাঁ, পড়বেন। সে যে মুফতি দাবি করে নামাজ পড়বেন? কেন পড়বেন না বলেন? নামাজ কি হবে না? যে জন্য নামাজ হয়ে যাবে, এদের নামাজের পিছনে কি হবে? নামাজ মাকরুহ হবে। নামাজ কি হবে? মাকরুহ হবে, কিন্তু নামাজ হয়ে যাবে, সবার নামাজ হয়ে যাবে, কিন্তু সবার নামাজ কিসের সাথে হবে? মাকরুহের সাথে হবে। অনুরূপভাবে এইভাবে যে দ্রুত হাফ ইমাম সাহেবরা পড়তেছে, বা যে ইমামের তাজবিদ জানা নেই, তাজবিদের সাথে পড়তে পারে না, এ ধরনের ইমামের পিছনে যে নামাজ পড়তেছেন সবার নামাজ হয়ে যাচ্ছে, মাকরুহ হয়ে যাচ্ছে। হয়তোবা তাজবিদের সাথে পড়লে 15 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে, এর চেয়ে বেশি নয়। এই 15 মিনিটের জন্য আমরা সবার নামাজকে কি করে দিচ্ছি, মাকরুহ করে দিচ্ছি, অথবা অনেক সময় ভেঙেও যায়। এতক্ষণ আমি মাসালা এটাও বলেছি, তারাবির নামাজ 20 রাকাত, 20 রাকাত না? তারাবির নামাজ 20 রাকাত, কিন্তু তারাবির নামাজ তো সুন্নতে মুআক্কাদা। জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা কেফায়া। সুন্নতে মুআক্কাদা কেফায়া মানে হচ্ছে মসজিদে যেহেতু জামাত হচ্ছে, এই তারাবির নামাজ কেউ চাইলে একা একা যদি বাসায় পড়ে তারপর কি হবে না? গুনাহ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়েছেন তারাবি কয়েকদিন, হাদিসের মধ্যে আছে। অধিকাংশ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? একাকী নামাজ পড়েছেন। একাকী পড়ার জন্য বলছি না, জামাতের সাথে পড়ুন, সব রয়েছে। কিন্তু কেউ যদি একাকী কোনো কারণে, ব্যক্তিগত কারণে, ব্যস্ততার কারণে যদি একাকী নামাজ পড়ে, তাহলে কি হবে? তার কোনো কি হবে না? গুনাহ হবে না। আপনি তারাবি নামাজ পড়তে গিয়ে ক্লান্তি চলে আসছে, আপনি 14 রাকাত বা 16 রাকাত পড়েছেন, আপনি চলে যেতে পারবেন। আপনি রেস্ট নিয়ে বাকি নামাজ 4 রাকাত পরে 6 রাকাত যুক্ত করে 20 রাকাত পূর্ণ করুন। বাসায় গিয়ে আপনি রেস্ট নিন, একটু বিশ্রাম নিন, তারপরে গিয়ে আপনি বাকি নামাজটা পড়তে পারবেন। তারাবির অর্থই হচ্ছে যে বিরতি নিয়ে পড়া, বিরতি দিয়েই পড়া। কিন্তু আমরা একসাথেই পড়ার জন্য, দ্রুত পড়ার জন্য আমাদেরকে বাধ্য করি যেন আমার কাজটা যথাসময়ে করা যায়। এরকম যেন আমার ব্যক্তিগত কারণে যেন সবার নামাজ মাকরুহ না হয়, আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত রমজানে নামাজে কাটিয়ে দিতেন। আমরা তো নবীজিকে মহব্বত করি বলতে থাকি, কিন্তু নবী পদ্ধতিতে আমরা কয়জন নামাজ পড়েছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বললাম, 1 রাকাতে 5 পারা পড়েছেন। আমরা কি আস্তে আস্তে পড়েছেন? আমরা কি 1 রাকাতে কখনো 5 পারা পড়েছি?
বা আস্তে আস্তে দুই পারা পড়ার জন্য কাউকে কোন হাফেজ সাহেবকে বলেছি? কেউ যদি আস্তে আস্তে পড়তো আমরা তাদেরকে নিষেধ করতাম বা দ্রুত পড়তে বলতাম। কিন্তু ওইটা এভাবে যদি হয় আমরা নবীজির আশেক বা নবীজিকে মহব্বতকারী আমরা দাবি করতে পারি না। সম্মানিত হাজির, কোরআন তেলাওয়াতের একটা নিয়ম রয়েছে। এই নিয়মের মধ্যেই কোরআনকে তেলাওয়াত করতে হবে। নিয়মের বাইরে গেলে সওয়াব নয়। অনেক সময় কোরআন বদদুয়া দেয়, কোরআন লানত করে, হাদিসের মধ্যে সেটাও আছে। অনেক সময় তেলাওয়াতকারীকে কোরআন কি করে? বদদুয়া দেয়, অভিশাপ দেয়। কেন? এই কোরআন তেলাওয়াতকারী তাজবিদ বা নিয়ম মেনে তেলাওয়াত করে নাই, এই জন্য তাই কি দেওয়া হয়? বদদুয়া দেওয়া হয়। এজন্য আমরা এই কোরআনকে, এটা আমাদের জীবন পাথেয়, আমাদের জীবনের আলোকবর্তিকা। এই কোরআনকে আমাদেরকে শিখতে হবে, শুদ্ধ করে শিখতে হবে। এই কোরআনের হুকুম আহকাম আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।